আচ্ছা, আপনি এখন বসেন তো গড়ি নিয়া, আর সূরা ইখলাস পড়তে থাকেন টানা 2 ঘন্টা। দেখেন তো কয়বার পড়া হয়। আচ্ছা, বাদ দিলাম 99 বারও যদি পড়লেন তো 33 খতম কোরআনের সওয়াব আপনার বাপ মাবার আমলনামায় ঢুকলো। আর আপনি জানেন 1 খতম কোরআনের ওয়েট কতটুকু? হ্যাঁ, অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে, ধারণা তো নাই। সারাদিন দুনিয়া মাপতে মাপতে আখেরাত মাপাটাই ভুলে গেছি। রাগ হয়ে গেলে? আখেরাত তুলনা করেই ভুলে গেছি, সারাদিন খালি দুনিয়া মাপি। আপনি তো ভাবতেছেন 1 কোরআনের সওয়াব, এটার ওজন হইলে আর কতটুক হবে? 1.5-2 কেজি। এদিকে এদিকে ওটার ওজন হইলে হবে কি 1.5-2 কেজি হবে? এমনই তো আমাদের ধারণা, ঠিক না? হ্যাঁ, 1 কোরআন খতমের সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, সমগ্র জগত যদি 10 গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয়, তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না। কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস। পার্সোনালিটি একটা বিষয় আছে। আল্লাহর পার্সোনাল জিনিস কালাম।